আমি একজন ব্রাজিলের ফ্যান হয়ে বলছি, আর্জেন্টিনার ফাইনালের ম্যাচে কিছু তো একটা হয়েছে, না হলে আর্জেন্টিনা এত খারাপ খেলার মতন দল না। ফাইনালের আগের ম্যাচগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, আর্জেন্টিনার আগের যে খেলার ধরন আর ফাইনালের খেলার যে ধরন টোটালি ডিফারেন্ট ছিল। আর্জেন্টিনা আপনার ফাইনালের দিন শট অন টার্গেট একটাও শট নিতে পারেনি। কেন? ফাইনালের আগের ম্যাচগুলোতে আর্জেন্টিনা সুন্দর একটা ছন্দে ছিল, তাদের প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং ছিল, তারা বল পাস দিচ্ছিল, ভুল পাস কম দিচ্ছিল, তারা খুব ভালো খেলছিল। কিন্তু ফাইনালের দিন তাদের কি হলো, এটা যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে ফাইনালের দিন তাদের পক্ষে রেফারি ছিল না, তাদের পক্ষে ফিফা ছিল না, যার কারণে তারা সেই কনফিডেন্স লেভেলটাই পায়নি। কিন্তু আগের ম্যাচগুলোতে তাদের পক্ষে রেফারি ছিল, তাদের পক্ষে ফিফা ছিল, তো এজন্যই তাদের কনফিডেন্স লেভেল ছিল খুব হাই। ফাউল করেও তারা স্বাচ্ছন্দ্যভাবে খেলছিল, কারণ তাদের জন্য কোনো কার্ডই ছিল না, রেফারি ছিল নিশ্চুপ। কিন্তু ফাইনালের দিন ঘটে যাওয়া হলো উল্টো ঘটনা। তারা ভেবেছিল আগের ম্যাচগুলোতে যেমন সুযোগ সুবিধা পেয়েছে তারা, ফাইনাল ম্যাচেও তারা ঠিক তেমনই সুযোগ সুবিধা পাবে, কিন্তু ফাইনাল ম্যাচে তা হয়নি। ফাইনাল ম্যাচে কিছু একটা হয়েছে, এরকম মজার মজার জোকস বলা আপনারা ভাই বন্ধ করেন। ফাইনাল ম্যাচে যারা ভালো খেলবে তারাই জিতবে। আপনারা ফাইনাল ম্যাচে ভালো খেলতে পারেননি, এজন্য আপনাদের টিম জিততেও পারেনি। ফিক্সিং করে যারা ফাইনালে উঠেছে তারাই এখন বলতেছে তাদের সাথেই নাকি ফিক্সিং হয়েছে ফাইনালে। এই বিষয়টা নিয়ে কাদা ছোড়াছড়ি আপনারা বন্ধ করেন। দিন শেষে ফুটবল যারা ভালো খেলবে তারাই জিতবে, এটাই স্বাভাবিক।